করে 2026 পর্যন্ত এখনো বাঙালির যে ভালোবাসার জায়গা, আবেগের জায়গা, জোরের জায়গা, এই সত্যজিৎ রায়কে নিয়ে আবেগ, এই ঋত্বিক ঘটককে নিয়ে আবেগ, মৃণাল থেকে শুরু করে শক্তি চট্টোপাধ্যায়কে নিয়ে আবেগ, এই আবেগগুলোর এক একটা নাম, সেই ব্যাপারটা কিন্তু আবার দেখুন কলকাতাতে আমাদের কিন্তু গালিব নিয়েও একটা আবেগের নাম। গালিব তো কলকাতারও, গালিব যতটা দিল্লি তার অনেক দিন ছিলেন দেশপ্রিয় পার্কের কাছে, আপনারা জানেন। সুতরাং গালিব তো আমাদেরও, গালিব শুধুমাত্র দিল্লির বা অন্যান্য শহরের নয়, গালিব আমাদেরও। সুতরাং সেই দিক থেকে কলকাতা ঠিক যেরকম অ্যালেন গিন্সবার্গও কলকাতা শহরের, আমি মনে করি যে একই সঙ্গে গিন্সবার্গ এবং গালিব কলকাতা শহরেরই মানুষ। সুরদা, আপনি একটা কবিতা পড়ুন। এটা কি খোলা যাবে? কবিতা আমি বসে পড়তে পারি না আপনাদের পড়ে। তোমার মাইকটা দেখো তো একই রকম কিনা। ঘটনাটি ঘটে রাতে, আমি রাতে আমার মনে হয়েছিল যে ওই 14 জন মধ্যে ওই ইম্ফলের আসাম রাইফেলস হেডকোয়ার্টার্সের সামনে দাঁড়িয়ে যখন মায়েরা প্রতিবাদ করলেন যে নগ্ন হয়ে যে ইন্ডিয়ান আর্মি রেপ আস, সেই রাত্রে আমি এই কবিতাটা লিখেছিলাম। এই কবিতাটা আমার স্মৃতিতে আছে, আপনাদের শোনাতে ইচ্ছে করছে। মণিপুরের মা, নগ্ন উঠে দাঁড়ালো আমার মণিপুরের মা। এই মায়ের দু চোখ থেকে চোখ পেয়েছি, আশিরো লোক ভাষা পেয়েছি, পেয়েছি সারে গামা। নগ্ন উঠে দাঁড়ালো আমার মণিপুরের মা। আর্মি জিপ চলে গগন তলে, আর্মি জিপ সারে জাহাঁ সে বলে, আর্মি জিপে মেয়েটি আছড়ায়, আর্মি জিপে বোতাম খোলা চলে। ও মেয়ে যদি ফিরেও আসে ঘরে, ও মেয়ে যদি গগন তলে মরে, পুলিশ মুছে দিয়েছে তার নাম। বাড়ি কোথায়? ইম্ফলের বাইরে কোনো গ্রাম। এসব ঘটে রোজ। কোথায় কোন তরুণী পড়ে আছে, কোথায় তার অন্য বোন নিখোঁজ, শুধু তাদের চুনুরি ঝরে গেছে। কিন্তু আজ জুলাই মাসে হারালো বিপদ সীমা, উঠে দাঁড়ান নগ্ন হয়ে স্তন্য দায়িনীরা। পৃথিবী দেখ, মায়ের বুকে কখানা উপশিরা, কেমন লাগে নগ্ন হলে তোর নিজের মা। আসাম রাইফেলস যেই বন্ধ করে গেট, যেখানে আমি ছিলাম সেই মায়ের তলপেট, সেখান থেকে বেরিয়ে এলো এক গরম গঙ্গা। মণিপুরের মায়েরা দিল মাকে নতুন সংজ্ঞা। যেখানে আজ মায়েরা হাঁটে নগ্ন হয়ে মিছিলে, জলনায়ক স্থলনায়ক তোমরা তখন কি করছিলে? ভাবছ নাকি তোমার মা আজও আছেন পরমা? পুড়ে গিয়েছেন, পুড়ে গিয়েছেন সব মায়ের মধ্যে থাকা নিজের সেই বড় মা।